আমন্ত্রণ দেশ বাংলায়, আপনাদের সঙ্গে আছে আমি সাবিনা সুলতানা। শুরুতেই সংবাদ শিরোনাম। গাইবান্ধায় যমুনার চর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব, অভিযান অব্যাহত রাখার হুঁশিয়ারি। এবং বরিশালে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে বিনষ্ট। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। গাইবান্ধার সাঘাটা উপজেলার সাঘাটা ইউনিয়নের চেয়ারম্যান এবং তার ভাইয়ের বিরুদ্ধে যমুনার চর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। প্রভাবশালী হওয়ায় তাদের অপকর্ম নিয়ে কেউ কথা বলতে পারে না বলে জানান স্থানীয়রা। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, অবৈধ বালু উত্তোলনকারীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। গাইবান্ধা প্রতিনিধি জাহিদ খন্দকারের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। রাত দিন একাকার, যমুনার বুক চিরে অনলগড় বেরিয়ে আসছে মোটা বালির দানা। রাতারাতি পাহাড় হয়ে যাচ্ছে। দিনের আলো ছড়িয়ে পড়ার সাথে সাথে ট্রাক ও ট্রলির আগমন। আগে ঠিক করা গ্রাহকদের বাড়ি বাড়ি পৌঁছে যায়। এভাবে এক যুগ ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে গাইবান্ধা সাঘাটা উপজেলার সাঘাটা ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন সুইট ও তার ভাই সুজাউদ্দৌলা সুজা। এমন অভিযোগ করেছেন স্থানীয়রা। স্থানীয়রা জানান, তারা যমুনায় প্রতিদিন অবৈধভাবে প্রায় 10 লাখ টাকার বালি উত্তোলন করে প্রকাশ্যে বিক্রি করছে। নদীর কিনারায় বালু উত্তোলন এবং লোড আনলোড করার ফলে বহু ফসলি জমি ভেঙে নদী গর্ভে চলে গেছে। মোশাররফ হোসেন সুইট আর ওর ছোট ভাই সুজা, আরো ওর বাহিনী আছে, পুরো বাহিনী নিয়ে ওরা কাজ করে। এই নদীটা আরো নিম্ন 10 কিলো সামনে ছিল। এগুলো বালু কাটে বিক্রি করতে করতে এখন প্রায় নদীটা অনেক কাছে চলে আসছে। সাধারণ মানুষ তো কেউ জানা, কিন্তু এর মধ্যে কেউ যদি একটু এবারে তো তার সাথে অত্যাচার করছে। বিষয়টি নিয়ে সুজাউদ্দৌলা সুজা ও সাঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন সুইটের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তাদের পাওয়া যায়নি। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। অবশ্যই এই বিষয়টা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো যে তারা যদি স্পেসিফিক এই বিষয়ে কোনো আইন করতে পারে, ঠিক আছে, তাহলে এগুলো বন্ধ করা সম্ভব হবে। বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে এমন প্রত্যাশা সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। জামালপুরে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রধান সহকারী ও হিসাবরক্ষক আবু হান্নানের সহ দুর্নীতিবাজ কর্মকর্তাদের বদলি ও অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে হাসপাতালের নার্স ও কর্মচারীরা। রোববার দুপুরে 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের নার্স ও কর্মচারীদের আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়। এতে বক্তব্য রাখেন সিনিয়র স্টাফ নার্স লাইলি বেগম, শামসুন নাহার ও কর্মচারী মোহাম্মদ আকরাম হোসেন সহ অনেকে। এ ব্যাপারে 250 শয্যা হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মাহফুজুর রহমানের কাছে আন্দোলনকারীরা স্মারকলিপি প্রদান সহ অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানানো হয়। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মেঘনা নদীর তীরে জাফরাবাদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নে স্থানীয় জনগণের উদ্যোগে মেঘনা নদীর তীরে আয়োজিত সমাবেশে শতাধিক স্থানীয় বাসিন্দা অংশগ্রহণ করেন। সমাবেশে সাবেক মেম্বার বাহাউদ্দিন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুল মালিক এবং স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। তারা অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অবৈধভাবে বালু উত্তোলন চলতে থাকলে গ্রাম বিলুপ্তির মুখে পড়বে বলে জানান স্থানীয়রা। 72 কোটি টাকার বেড়িবাঁধ হুমকির মুখে বলেও জানান তারা। চাঁপাইনবাবগঞ্জে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর ABM রাশেদুল হাসানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। রোববার সকালে জেলা শহরের বড় ইন্দারা মোড়ে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী আবু সাইদ চৌধুরী, তুষার আহমেদ, মদিনা আক্তার নেহা সহ অন্যরা। এ সময় শিক্ষার্থীরা ভিসি ডক্টর ABM রাশেদুল হাসানের বিভিন্ন ধরনের অনিয়ম তুলে ধরে অবিলম্বে তার পদত্যাগ দাবি করেন। রাজবাড়ীর বালিয়াকান্দিতে আওয়ামী লীগ নেতা পরিচয়ে চাঁদাবাজি, সম্পদ লুণ্ঠন ও মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানির অভিযোগে অভিযুক্ত দিলু মিয়াকে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।
বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইসলামপুর ইউপির প্যানেল চেয়ারম্যান কাজী সাইদুল ইসলাম, ভুক্তভোগী খন্দকার মঞ্জুরুল হক মুন্নু, ঝন্টু খন্দকার, রকিবুল রহমান, মনোয়ার শেখ, মিজানুর রহমান সহ অনেকে বক্তব্য রাখেন। এ সময় দিলু মিয়ার নানা অপকর্মের কথা তুলে ধরেন তারা। বরিশালে বিপুল সংখ্যক কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। জেলার পুরান হিজলা বাজারে 2টি জালের দোকান, উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর ও হিজলা নৌ পুলিশ যৌথ অভিযান চালায়। এ সময় প্রায় 6 লাখ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন হিজলা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, নৌ পুলিশ হিজলার সাব ইন্সপেক্টর জহিরুল হক সহ অন্যান্যরা। দেশ বাংলা রিপোর্টে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ, দেয়া হচ্ছে চাল, ডাল, আলু সহ শুকনা খাবার। বিরতির পর আবারও স্বাগত দেশ বাংলায়। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিষয়ে আপত্তিকর মন্তব্য করায় অধ্যক্ষ মোহাম্মদ জালাল উদ্দিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বাঞ্ছারামপুর উপজেলার সাতক্ষীরায় এই বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি করে তারা। এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা অধ্যক্ষের পদত্যাগ চেয়ে বিভিন্ন স্লোগান দেন। এর আগে অধ্যক্ষ জালাল উদ্দিনের পদত্যাগ চেয়ে মশাল মিছিল করেন শিক্ষার্থীরা। এই বিষয়ে বাঞ্ছারামপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, ইনস্টিটিউটের শিক্ষার্থীদের হোমনায় বর্ণাঢ্যদের জন্য টাকা তোলার বিষয়টি অবগত ছিলাম না। দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক গোলাম মোস্তফার বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ সহ নানা অভিযোগ এনে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। রোববার হাকিমপুর উপজেলা পরিষদ চত্বরে সামনে স্কুলের বিভিন্ন অনিয়ম দুর্নীতি নিয়ে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। এ সময় উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্কুলের অনিয়ম ও দুর্নীতির বিষয় তুলে ধরেন শিক্ষার্থীরা। পরে উপজেলা নির্বাহী অফিসারের আশ্বাসে তারা আবারও ক্লাসে ফিরে যান। বান্দরবান সদরের গোয়ালিয়া খোলা SESDP মডেল উচ্চ বিদ্যালয়ে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধন চন্দ্র সুশীলকে অপসারণের দাবিতে মানববন্ধন হয়েছে। বান্দরবান গোয়ালিয়া খোলা SESDP মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীরা এ মানববন্ধন করে। এ সময় তারা বলেন, প্রধান শিক্ষক স্কুলের ছাত্রছাত্রীদের কাছ থেকে বিভিন্ন সময় কৌশলে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করা ছাড়াও স্কুলের অ্যাকাউন্ট থেকে সভাপতির স্বাক্ষর জালিয়াতি করে চেকের মাধ্যমে অনেক টাকা আত্মসাৎ করেছে। নড়াইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নড়াইল জেলা শাখার আয়োজনে নড়াইল চৌরাস্তার এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নড়াইল জেলা শাখার সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল ইসলাম ও জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট ইকবাল হোসেন শিকদার সহ অন্যরা বক্তব্য রাখেন। নরসিংদীর পলাশে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মামুনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ সহ নানাবিধ দুর্নীতির অভিযোগ এনে ক্লাস বর্জন এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে প্রতিষ্ঠানটির শিক্ষক শিক্ষার্থীরা। চরনগরদী বাজার এলাকায় নরসিংদী পলাশ আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। এ সময় প্রায় 2 শতাধিক শিক্ষার্থীর সাথে একমত প্রকাশ করে শিক্ষক বিক্ষোভে অংশ নেন। প্রধান শিক্ষক আল মামুনের বিরুদ্ধে মোট 19টি অভিযোগ এনেছেন শিক্ষার্থী ও কর্মরত শিক্ষকরা। রোটারি ক্লাব অব লক্ষ্মীপুর সেন্ট্রালের উদ্যোগে পানিবন্দী মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলার কমলনগর উপজেলার করইতলা ও চর লরেন্স সহ পানিবন্দী এলাকায় কয়েকশো পরিবারের মাঝে
চাল, ডাল, আলু সহ শুকনা খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক জিএস হাশেম মোল্লা, ক্লাবের আইপিপি অ্যাডভোকেট হোসাইন আহমেদ শাহজাহান সহ অন্যরা। এদিকে পাবনার বর্ণাঢ্যদের সহযোগিতার জন্য ত্রাণ সংগ্রহ কর্মসূচির আয়োজন করেছে পাবনা এডওয়ার্ড কলেজ, পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা কলেজ সহ সকল স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকবৃন্দ। এই কর্মসূচি সফলের উদ্দেশ্যে সহযোগিতা করছেন পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ ডক্টর মাহবুব সরফরাজ সহ সকল বিশ্ববিদ্যালয়, স্কুল ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। শেষ করছি দেশ বাংলা, তবে যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গাইবান্ধায় যমুনার চর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব, অভিযান অব্যাহত রাখার হুঁশিয়ারি। বরিশালে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে বিনষ্ট। এবং বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ, দেয়া হচ্ছে চাল, ডাল, আলু সহ শুকনা খাবার। দর্শক, এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকাল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।